إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে খুতবার পূর্বেই মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এর আগে আমি যখন খুতবা দিয়েছিলাম আমার আলোচনার বিষয় ছিল মসজিদ, এবং আলোচনা পুরোপুরি শেষ হয়েছিল না। বলেছিলাম যে ধারাবাহিকভাবে পরবর্তী সপ্তাহেও আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু তার পরবর্তী সপ্তাহে আমাদের এখানে খুতবা দিয়েছিলেন শেখ রবিউল ইসলাম ভাই, অফিস সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস, এবং গত শুক্রবারেও একজন মেহমান আমরা পেয়েছিলাম টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি শেখ লোকমান হোসেন। তো দীর্ঘ 2 সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সামনে জুমার খুতবায় দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সেই অনুপাতে ওই জুমার যে ধারাবাহিক যে আলোচনা সেটাই আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে মসজিদ সম্পর্কে যে আলোচনা করেছিলাম অনেকের হয়তো মনে আছে। তো যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকেই আলোচনা শুরু করছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় স্থান কোনটা? মসজিদ। আর সবথেকে নিকৃষ্ট স্থান বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় স্থান, সবথেকে প্রিয় জায়গার নাম হচ্ছে কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং আল্লাহ তাআলার নিকট সবথেকে অপছন্দনীয় এবং সবথেকে নিকৃষ্ট জায়গার হচ্ছে কি? বাজার। কেন? বাজারে মেলা বসে, বাজারে গান বাজনার আয়োজন করা হয়, আরো অনেক অশ্লীলতা আছে।
চা স্টলে বসলে গীবত হয়, সেখানে বর্তমানে টেলিভিশনে বিভিন্ন কি বাউল গান, ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন বক্তব্য প্রচার হতে দেখা যায়, সেখানে বসে একে অন্যের গীবত চর্চা হতে দেখা যায়। আবার বিভিন্ন চা স্টলে ক্লামবোটের আয়োজন করা আছে। বাজারের অনেক দোকানেই অনেক জায়গায় বিভিন্ন খেলার আসর বসে, যেখানে অশ্লীল কথাবার্তায় ভরপুর। কোন ইমানদার সেখানে থাকতে পারে? যেখানে ক্রামবোর্ড খেলা হচ্ছে, কথায় কথায় গালি গালাজ, বকাবাজ্জি, এটা একটা স্বাভাবিক বিষয় তাদের কাছে। কিন্তু একজন প্রকৃত ইমানদার সেখানে অবস্থান করা সম্ভব? আমি আপনাদের মসজিদের ইমাম, চা স্টলে টিভিতে গান বাজতেছে, আমি যদি ওখানে বসে থাকি, আপনারাই আমার সমালোচনা করবেন। তারপরে যেখানে ক্রামবোর্ড খেলা হচ্ছে, আমি না খেললাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখি, আপনারাই সমালোচনা করবেন যে ওনার মতো মানুষ এই জায়গায় কেন, বলবেন না? তো যে দোকানগুলোতে বেনামাজিরা, বিড়িখোররা বসে বসে মোবাইলে লুডো খেলে, সেখানে যদি আমি তাদের সাথে বসে থাকি, আপনারাই বলবেন কি যে ইমাম সাহেব এইসব জায়গায় কেন বসে? তার মানে কি, বাজার যে আসলে নিকৃষ্ট এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু যাদের বদ অভ্যাস আছে তাদের আমার অনেকের কষ্ট লাগতে পারে যে এগুলো কি বলে। তবে বাজারে ভালো উদ্দেশ্যে যাওয়া যাবে, প্রয়োজনে যতটুকু প্রয়োজন মিটানো আমার হয়ে গেলেই পরিবার চলবে, ততক্ষণ প্রয়োজন মিটলেই বাজার থেকে আমার প্রস্থান করতে হবে। পক্ষান্তরে বাজারে যদি কোনো লাইব্রেরি থাকে, ইসলামিক লাইব্রেরি, যেখানে বসলে দিনী ভাইদের সাথে সাক্ষাৎ হয়, কিছু দিনী কথাবার্তা হয়, সেটা ভিন্ন বিষয়। আমাদের এই বাজারে কিন্তু কোনো লাইব্রেরি নাই, আছে? তাহলে দরকার ব্যতীত অন্য কোনো কারণে বাজারে যাওয়া আমাদের জন্য কি জায়েজ আছে? গেলে ক্ষতি ছাড়া উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ আমি ইমাম, আমিও মুসলিম, আপনারা মুসল্লি, আপনারাও মুসলিম। আপনারা ওখানে বসবেন, গান বাজনা শুনবেন, অন্যের গীবত করবেন, ক্রামবোর্ড খেলবেন, লুডো খেলবেন, কোনো সমস্যা নাই। আমি গেলে আপনারা এই সমস্যা ধরবেন, তাহলে তো হলো না। আমার জন্য যা বিধান আপনাদের জন্য কি একই বিধান। শরীয়তের কোন বিধানের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই যে মসজিদের ইমাম খতিবগণের জন্য এটা আর সাধারণ মুসলিমদের জন্য এটা, এরকম কিছু আছে যে আমার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, আর যারা ইমাম খতিব না তারা 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়লেও চলবে, এরকম কোন বিধান আছে? আমার উপরও জাকাত ফরজ হলে জাকাত দিতে আমি বাধ্য, আপনাদের উপরও জাকাত ফরজ হলে দিতে বাধ্য। কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে আমারও দিতে হবে, আপনাদেরও দিতে হবে, সব বিধান একই। সুতরাং ইমাম যে সকল জায়গায় বসতে পারে না, কোন ইমানদারও সেই সকল জায়গায় উপস্থিত হতে পারে না কিংবা বসতে পারে না। যারা বসে, যারা এগুলো করে, তারা যদি নিজেকে ইমানদার দাবি করে, তাদের দাবি হচ্ছে মিথ্যা। এখন মসজিদের আদব সমূহের কয়েকটি আদব নিয়ে আলোচনা করব। যে মসজিদের কয়েকটি আদবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে মুহাব্বাতুল মাসাজিদ, মসজিদের প্রতি ভালোবাসা, মুহাব্বত। মসজিদকে ভালোবাসা কি, এটা ঈমানের একটা দাবি। মসজিদ কার ঘর? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহকে আমরা যেমন সম্মান করব, ভালোবাসবো, ঠিক তেমনি ভাবে তার ঘর মসজিদকেও আমাদের কি করতে হবে? সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদে আমরা সকলেই আসি, অপ্রয়োজনে কেউ কথা বলবো না। সবাই এদিকে তাকান, কেউ কথা বলবেন না। অপ্রয়োজনীয় না, জুমা চলাকালীন কোনো প্রয়োজনীয় কথা বলা যাবে না, বারবার বলতেছি। উপরের মা বোনেরা যারা আছেন, আপনাদের নামে অনেক রিপোর্ট আছে, আপনারাও কথা বলেন, প্রচুর কথা বলেন। অনেকে খুতবা শুনতে এসে রিপোর্ট দিয়েছে যে আমরা খুতবার কিছুই শুনতে পারি না, ওখানে কি হাট বসে যায়, বসে বসে গল্প গুজব শুরু করে দেন। এগুলো থেকে বিরত থাকবেন। আর যদি বিরত না থাকতে পারেন, তাহলে আপনাদের মসজিদে আসার প্রয়োজন নাই। মসজিদে আসবেন না, কোনো গুনাহ হবে না, কিন্তু মসজিদে এসে যদি মসজিদের আদব লঙ্ঘন করেন, তাহলে গুনাহগার হবেন। সুতরাং ভালোভাবে যদি জুমার খুতবা শোনেন, তাহলেই আসবেন। নারীদের উদ্দেশ্যে বলছি, আর পুরুষদের তো আসতে বাধ্য, আসতেই হবে। এবং কথাও বলা যাবে না, কোনো প্রয়োজনীয় কথাও আমি যেন কাউকে বলতে না দেখি এই খুতবা চলাকালীন সময়। তো আল্লাহ তাআলাকে আমরা যেমন ভালোবাসবো, সম্মান করব, মসজিদকেও কি সেই রকমই ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 32 নম্বর আয়াতে বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা আল্লাহ তাআলার শাআইরাল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, আর তাজিম থেকেই ওয়া মান ইউআযযিম, তাজিম করা মানে কি? সম্মান করা।
যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে তাজিম করে, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলা তাদের অন্তরে কি করবেন? তাকওয়া দান করবেন। তারাই আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে পারবে। আর আল্লাহ তাআলার যে নিদর্শন সমূহ আছে, মসজিদ তার মধ্যে অন্যতম। মসজিদ কি আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে অন্যতম। এর জন্য আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে যদি সম্মান করতে চাই, অবশ্যই মসজিদকে আমাদের সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এবং মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের সাথে যারা জড়িত, তারাও কি শাআইরাল্লাহ, তারাও আল্লাহ তাআলার নিদর্শন, তাদেরকেও ভালোবাসতে হবে। আমরা যদি মসজিদের ইমামকে ভালোবাসতে না পারি, বুঝতে হবে যে আমাদের ইমানের সমস্যা আছে। মসজিদের মুয়াজ্জিনকে যদি ভালোবাসতে না পারি, খাদেমকে ভালোবাসতে না পারি, মনে করতে হবে আমাদের অন্তরে তাকওয়া নাই। কারণ যারা আল্লাহ তাআলার নিদর্শনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তাকওয়া দান করেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মসজিদের প্রতি তাদের কোনো মহাব্বত নাই, শুধু কোনো দায়িত্ব দিলে নেতাগিরি করার জন্য সকলেই প্রস্তুত। কিন্তু আসলে কি করলে মসজিদের উন্নতি হবে, মসজিদের উন্নয়নমূলক কাজে কোনো অবদান নাই। মসজিদে কোনো কাজ চললে একটু খোঁজ খবর নেওয়ারও দরকার মনে করে না, যে কি হচ্ছে মসজিদে, দেখি এটা কিভাবে করলে ভালো হয়, একটা পরামর্শ দেওয়া, আর্থিক সহযোগিতা করা, সামর্থ্য থাকলে আর্থিক সহযোগিতা করা, তারপরে কি পরামর্শ দিয়ে সহযোগিতা করা, বা নিজে পরিশ্রম করে যদি কোনো উপকার করে যায়, এইরকম মন মানসিকতা আমাদের থাকতে হবে। এইরকম যদি আমরা মন মানসিকতা না থাকে, আমরা যতই বলি আমরা মসজিদকে ভালোবাসি, সেই দাবি কখনোই সঠিক নয়, মিথ্যা দাবি। এই জন্য আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসতে হবে, মসজিদকেও ভালোবাসতে হবে, মসজিদ সংক্রান্ত সকল বিষয়কেই ভালোবাসতে হবে, গুরুত্ব দিতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যদি খাদেম থাকে, তারপর মসজিদের যখন উন্নয়নমূলক কাজ চলবে, সেগুলোতে নিজেকে মনোনিবেশ করতে হবে। যে কোনো কাজ হতে পারে। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আমরা কেউ বলতে পারবো না এটা আমাদের মসজিদ, এটা সকল মুসলিম উম্মারই মসজিদ। এটা এরকম না যে এটা কাতরা উত্তরপাড়া জামি মসজিদ, ওই দক্ষিণ পাড়ার কেউ আসলে এখানে নামাজ পড়তে পারবে না, এরকম করা যাবে? উত্তরপাড়ার জামে মসজিদ, পশ্চিম পাড়া থেকে কেউ আসলে নামাজ পড়তে পারবে না, এরকম কিছু করা যাবে? বা পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া থেকে কেউ এসে সামনে বসলো, আরে উত্তর পাড়া মসজিদ, অন্য সমাজের লোক এসে সামনের কাতারে বসছে, তোমরা পিছিয়ে যাও, এরকম করা যাবে? যাবে না। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদে একমাত্র আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেটাই করতে হবে। কি করলে আল্লাহ তাআলা নারাজ হবে সেটা থেকে বিরত থাকতে হবে। মসজিদ একমাত্র আল্লাহর ঘর, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই সকল কিছু করতে হবে এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকতে হবে। মসজিদের দায়িত্বশীল, মসজিদের ইমাম, মুয়াজ্জিন কমিটি কখনো এই চিন্তা করবে না যে এই কাজটা করলে সমাজের মানুষ কি মনে করবে, এই কাজটা করলে কার মনটা বেজার হবে, এই কাজটা যদি এভাবে করি তাহলে সবাই খুশি হবে, এই চিন্তা কখনো করা যাবে না। সবসময় চিন্তা একটা, মসজিদ আল্লাহর ঘর। সামাজিক অনেক কিছুই মসজিদ থেকে ফয়সালা হয়, মসজিদ ভিত্তিক চলে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সমাজের মানুষের কথার ভিত্তিতে মসজিদ পরিচালনা হবে না, এটা আমাদের ভুল ধারণা। আমরা সবকিছুতেই মনে করি যে ইমাম কোনো কথা বললেও যে কার সাথে আলোচনা করে করলো, আমরা সবাই বসবো না। মসজিদে যে জিনিসটা বলা হয়েছে আমাদের আগে দেখতে হবে যে আল্লাহ তাআলা সেটা বলতে নিষেধ করেছেন কিনা, সেটা আগে দেখতে হবে। আল্লাহ তাআলা যদি বলতে নিষেধ না করেন, তাহলে আল্লাহর ঘরে সেই কথা বলবো, দুনিয়ার এই জমিনের কারো অধিকার নাই সেই কথা বলতে নিষেধ করা। আর যদি আমি ইমাম হয়েও সমাজের মানুষকে খুশি করার জন্য কথা বলি, তাহলে কি রবের ইবাদত বাদ দিয়ে জনগণের ইবাদত শুরু হয়ে যাবে। এরকম অনেক হুজুরও কিন্তু পাওয়া যায়। কিন্তু আমাদের কি করতে হবে? মসজিদ আল্লাহর ঘর, একমাত্র আল্লাহর বিধানই মসজিদে কায়েম করতে হবে। অন্য কোন কে কি চিন্তা করলো, কে কি মনে করলো, কে কি বললো, এগুলো চিন্তা ভাবনায় আনার দরকার নাই বা আনা যাবে না। আলেমের মধ্যে অনেক প্রকার আলেম পাওয়া যাবে, তার মধ্যে এক প্রকার আলেম হচ্ছে, তাকে বলা হয় কি উলামাউল উম্মাহ, উম্মার আলেম। মানে তারা আল্লাহ কি বলছে সেটার দিকে গুরুত্ব না দিয়ে উম্মাহ কি চায়, জনগণ কি চায়, সেই অনুযায়ী নিজেকে সাজিয়ে নেয়। এরকম আলেম আছে না নাই? যে একটা হাদিস এটা যদি বলি সকলের বিরুদ্ধে চলে যাবে, সমস্যা, অনেকে আমার প্রতি নারাজ হবে, তখন কি কোন হাদিসটা বললে সকলেই খুশি হবে সেটা। যেমন আকীদা মানহাজের কথা যদি বলি, শিরকের কথা বলি, অনেক মানুষ নারাজ হয়ে যাবে। তো যখন কোনো ভালো আমলের ফজিলতের কথা বলবো, তখন সবাই খুশি। তা আমি যদি চিন্তা করি যে এরা বালাসিন্নি খাচ্ছে, খাক,
নিষেধ করার দরকার নাই। তারপর তাবিজ দিচ্ছে, দেখ নিষেধ করলে আরো সমস্যা। আমি কি করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করলে সকল গুনাহ মাফ হয়ে যাবে, এই ওয়াজটা আমি করি। তখন কি এই ওয়াজ করার সময়? এই যে প্রচলিত তাবলিগ, এদেরকে আমরা সমর্থন করি না কি জন্য জানেন? তাবলিগ করতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তাবলিগ করতে হবে। আর রাসূলের পদ্ধতিতে সর্বপ্রথম তাবলিগের কাজ শুরু করতে হবে কি দিয়ে? ঈমান এবং কুফরের পার্থক্য সর্বপ্রথম মানুষদেরকে বোঝাতে হবে। তাওহীদের দাওয়াত সর্বপ্রথম দিতে হবে। তাওহীদের দাওয়াতের মাধ্যমে ইসলামের দাওয়াত শুরু করতে হবে। আগে মানুষকে শিরক বোঝাতে হবে, তাওহীদ বোঝাতে হবে, তারপর ফজিলত। কিন্তু প্রচলিত তাবলিগ জামাত যারা আমরা দেখি, এরা সারা দিন রাত শুধু ফজিলত নিয়ে পড়ে থাকে। কি করলে এত সওয়াব, কিভাবে খাইলে কত সওয়াব, কিন্তু অহরহর শিরকের মধ্যে তারা নিজেরাও লিপ্ত, নিজেরাও জানে না, শিরকের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই। এর জন্য এরা সকলের কাছেই প্রিয়। একটা তাবলিগ জামাত কোন মসজিদে যখন প্রবেশ করে, বিড়ি খোরদের সাথেও তাদের খাতির, যারা শিরিক করে সিন্নি খোরদের সাথেও খাতির, সবার সাথেই খাতির। তাদের উদ্দেশ্য কি? সবার সাথে মিল দিয়ে খালি ফজিলত বর্ণনা করা। তো ওই রকম করলে আমিও ইনশাল্লাহ করতে পারি, কিন্তু ওইটা ইসলামের পদ্ধতি না। ইসলামের পদ্ধতি সর্বপ্রথম মানুষকে তাওহীদ এবং শিরকের দাওয়াত দিতে হবে, তাওহীদের পথে ডাকতে হবে, শিরকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। তারপর কোন ফজিলত, কোন আমল করলে কি হবে সেটা পরের বিষয়। তো মসজিদের আদব সমূহের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মসজিদ পরিষ্কার রাখা। মসজিদ পরিষ্কার রাখা এবং পরিষ্কার রাখার যাবতীয় ব্যবস্থা করা। শেখ গোলাম রব্বানী যেদিন খুতবা দিয়েছিলেন, সেদিন আমাদেরকে উদ্দেশ্য করে কিন্তু একটা কথা বলেছিলেন যে কি, মসজিদে অবশ্যই খাদেম রাখতে হবে। মসজিদে কি রাখতে হবে? খাদেম রাখতে হবে। যদি খাদেম রাখার প্রয়োজন মনে না করি, তাহলে আমাদের নিজেদেরকেই খাদেম হতে হবে। মসজিদ পরিষ্কার রাখতে হবে, নয়তো পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। এখন যদি আমরাই দায়িত্ব নেই যে না আমরাই পরিষ্কার করবো, এতগুলো মানুষ, আমাদের সমাজ অনেক বড়, অনেক মানুষ, আমরাই মসজিদ পরিষ্কার রাখতে পারবো, খাদেম রাখার দরকার নাই। আবার খাদেমও রাখলাম না, নিজেও মসজিদ পরিষ্কার করলাম না, তাহলে তো হলো না। আর ইমামের উপর তো এই দায়িত্ব দেওয়াই যাবে না। ইমাম যদি সওয়াবের নিয়তে নিজে করে, সে করবে, না করলে তাকে বলার অধিকারও কারো নাই যে আপনি পেটে ঝাড়ু দেন। এটা কি বুঝতে পারছি? এটা শুধু আমার বিষয় দেখে বলতেছি না, যে কোনো ইমামই হোক, আমার থেকে আরো কম বয়সের ইমাম হোক, ইমাম মানে হচ্ছে নেতা। রাষ্ট্রপতিকে কখনো এটা বলা যাবে না যে আপনি একটু কি করেন, গণভবনটা ঝাড়ু দেন, মুছেন, বলা যাবে? রাষ্ট্রপতিকে নিজ দায়িত্বে নিজ ইচ্ছায় যদি বলে যে না আমি করতেছি, আমার ভালো লাগতেছে, আমার মনে তৃপ্তি লাগতেছে, উনি করতে পারেন, তাকে না করারও দরকার নাই। কিন্তু তাকে তো নির্দেশ দেওয়া যাবে না যে আপনি যে অফিসটা করেন সেই অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা বলা যাবে? প্রধানমন্ত্রীকে বলা যাবে যে গণভবন ঝাড়ু দেন? রাষ্ট্রপতিকেও বলা যাবে না যে আপনি বঙ্গভবন ঝাড়ু দেন? এমপি মন্ত্রীদেরকে বলা যাবে না যে সংসদ ভবন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেন, বলা যাবে? যাবে না। সেগুলো আমরা ঠিকই মানি, কিন্তু ইমামকে অনেক মসজিদের কমিটি নির্দেশ দেয় যে কি এই সিঁড়িগুলা পরিষ্কার করেন, মসজিদটা ঝাড়ু দেন, মুছেন। এগুলো হচ্ছে আদবের খেলাফ, এগুলো আদবের খেলাফ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের কি করতে হবে? নিজেরাই মসজিদ পরিষ্কার করব, অথবা মসজিদ পরিষ্কার করার জন্য যদি খাদেম প্রয়োজন হয় খাদেম রাখবো, অথবা মসজিদ পরিষ্কার করতে কি কি প্রয়োজন সেগুলোর ব্যবস্থা আমরা করে দিব। মোট কথা, মসজিদ ময়লা রাখার কোনো সুযোগ নাই, নোংরা রাখার কোনো সুযোগ নাই, মসজিদ পরিষ্কারই রাখতে হবে। আর যেহেতু আমাদের মসজিদে খাদেম নাই, সুতরাং আমরা কাউকে বলতে পারবো না যে মসজিদের এই অবস্থা কেন। যখন ময়লা দেখব, একজন ইমানদার মসজিদের মোহাব্বত যদি আমার মনে থাকে, আমি নিজেই সেটা কি পরিষ্কার করে ফেলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা অনেক কাজে ব্যস্ত থাকি, মনোযোগ দিয়ে শোনেন, আমরা নিজেরা অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের বাড়িতে সন্তানরা খেলাধুলা করে। শুক্রবারের একটা দিন কি আমরা আমাদের সন্তানকে বলে দিতে পারি না যে এই করো, আজকে শুক্রবার জুমার সালাত হবে, যাও মসজিদে যাও, পরিষ্কার করে আসো মসজিদ, তোমার বন্ধু বান্ধব যত যা আছে সব ডেকে নিয়ে যাও। ছোট ছোট বাচ্চা কাচ্চারা যদি সকলে মিলে আসে, উৎসাহ নিয়ে পরিষ্কার করে, মসজিদও পরিষ্কার হবে, তারা আনন্দও পাবে। কিন্তু আমাদের সন্তানকে আমরা এমন ভাবে লালন পালন করতেছি যে দুঃখের বিষয় বলতে হয় যে সিঁড়িতে অনেকেই বসে থাকে, যখনই ঝাড়ু আর মসুনি নিয়ে মসজিদে আমরা ঢুকি কয়েকজন, আমাদের দেখেই তারা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়, যে আমাদেরকেও ডাক দিবে মসজিদ পরিষ্কার করার জন্য। আমাদের সন্তানদের কথাই তো বলতেছি, আমাদের সমাজেরই। এই সন্তানদেরকে আমরা এইভাবে তৈরি করতেছি যে মসজিদ পরিষ্কার করতে হবে বিধায় মসজিদের সামনে এতক্ষণ ছিল,
পরিষ্কার করার জন্য যখন কেউ আসছে, তো যখনই বুঝতে পারলো যে আমাকেও ডাকতে পারে, আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি আমরা সন্তান বড় করি, আর সেই সন্তান বড় হওয়ার পর যদি আমাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন আফসোস করে লাভ আছে? যারা মসজিদকে সম্মান করতে পারে না, তারা কিভাবে মা বাবাকে সম্মান করবে? তাদের মধ্যে ইসলামের কোনো ধারণা দেই নাই বিধায়িত তারা মসজিদ পরিষ্কার করার ভয়ে বাড়িতে চলে যাচ্ছে। আবার অনেক সন্তানদেরকে দেখা যায় এখানে খেলাধুলা করে, কত কিছু করে, এখানেই আড্ডা দেয়, কত কিছু করে, আজান দিলে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। বেশিরভাগ এরকমই দেখা যাচ্ছে, কিন্তু আমরা মা বাবারা এইসব দিকে গুরুত্ব দিই না। কিন্তু বড় হওয়ার পর যখন মা বাবার মনে কষ্ট দেয়, তখন আমরা শুধু আফসোস করি যে হায় হায়, এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম। আপনার কষ্ট তো বৃথা যাবেই। আপনি তো যে জায়গায় কষ্ট করা দরকার ছিল, যে জায়গায় গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেটা দেন নাই। তাহলে সেই ইসলামী শিক্ষাটা যদি আমরা দিতে পারি, ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা বলতে শুধু মাদ্রাসায় পড়াইতে হবে তা না, ইসলামের যে মূল্যবোধটা, সেটা একজন স্কুলের ছাত্রকেও যদি আমরা দিতে পারি, সে মা বাবাকেও সম্মান করবে, মসজিদকেও সম্মান করবে। এই মসজিদ পরিষ্কারের ভয়ে বাড়ির দিকে দৌড় দিবে না। এই জন্য মসজিদের আদব সময়ের মধ্যে অন্যতম একটি আদব, মসজিদ পরিষ্কার রাখতে হবে এবং রাখার ব্যবস্থা করতে হবে। কি করলে মসজিদ পরিষ্কার থাকবে, এটা যদি খাদেম রাখার দরকার হয় খাদেম রাখতে হবে, তা না হলে কি করা প্রয়োজন সেটা সকলে বসে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই মসজিদ ময়লা রাখার কোনো সুযোগ নেই। আরেকটি আদব হচ্ছে বেশি বেশি মসজিদে যাতায়াত করা। বেশি বেশি মসজিদে যারা যাতায়াত করে তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরুল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মাতি ইয়াউমাল কিয়ামাহ। যে আমার উম্মতের মধ্যে যারা রাতের বেলায় মসজিদে গমন করে, যারা রাতের বেলায় মসজিদে যাতায়াত করে, বিন নূরিত তাম্মাতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলা মসজিদে যাতায়াতের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। রাতের বেলায় কয় ওয়াক্ত সালাত আছে বলেন তো? রাতের বেলায় অন্ধকারে 2 ওয়াক্ত সালাত, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে কি ইশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকে প্রমাণিত যে যারা ফজর এবং ইশার সালাতে জামাতে উপস্থিত হয় না, তারা হচ্ছে কি মুনাফিক। তারা কি মুনাফিক। যারা উপস্থিত হন না, তাদের মনে কষ্ট লাগবে বিদায় এই হাদিসটা যদি আমি না বলি, তাহলে কি আমার দায়িত্ব আমি পালন করলাম? আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক বলেছেন, আপনি যত ভালো মানুষই হন না কেন, যদি আপনি ফজরের জামাতে মসজিদে উপস্থিত না হন, এশার জামাতে মসজিদে উপস্থিত না হন, আপনি অবশ্যই মুনাফিক। দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। মসজিদে আমাদের অবশ্যই আসতে হবে। মসজিদে আসা ছাড়া কোনো উপায় নাই। বিশেষ করে ফজর এবং ইশা, এই 2 ওয়াক্ত সালাত হচ্ছে মুনাফিকদের জন্য কষ্টকর। তাহলে আমরা যারা নিয়মিত সালাত আদায় করি, আমরা কিন্তু জানি যে আমাদের অধিকাংশ সমাজের কোন কোন মানুষ ফজর এবং ইশার টাইমে আসতে পারে না। মসজিদের কাছে বাড়ি হওয়া সত্ত্বেও কারা কারা ফজরে মসজিদে আসে না, তাদের থেকে আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে। কারণ মুনাফিকদের সাথে বেশি বন্ধুত্ব করলে নিজেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মুনাফিকদের স্থান কোথায় সেটা তো আমরা জানি, আজকে আর বললাম না। 4 নাম্বার যে আদব, সেই সম্পর্কে যদি বলি, যে মসজিদে আসার সময় সব সময় পাক পবিত্র হয়ে আসা, পরিপাটি হয়ে আসা, সুন্দর পোশাক পরিধান করে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে গমন করবে, তোমরা কি করো? খুযু যিনাতাকুম, পরিপাটি হও, সুন্দর সাজসজ্জা গ্রহণ করো, সুন্দর কাপড় পরিধান করো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সব জায়গায়, শ্বশুর বাড়ি যাইতে, আত্মীয় বাড়ি যাইতে, দোকানে যাইতে, ব্যবসা বাণিজ্যের কাজে যাইতে ভালো পোশাক পরি, কিন্তু নামাজে আসতে সময় একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরেই আমরা সালাতে চলে আসি, মসজিদে চলে আসি। এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদে আসতে সময় সব সময় আমাদের উত্তম পোশাকটা পরতে হবে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে শ্বশুরের ঘরে যাইতে যদি আমরা সুন্দর পোশাক পরি, আল্লাহর ঘরে আসতে হইলে আমাদের
আরো সর্বোচ্চ আমাদের যে উত্তম পোশাক সেটা পরিধান করতে হবে। যদি পরিধান না করি তাহলে এটা মসজিদের আদবের খেলাফ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বানি আদম তোমরা কি সাজসজ্জা গ্রহণ করো, পরিপাটি হও যখন তোমরা মসজিদে যাবে। এই আয়াতকে কেন্দ্র করে একটা কাহিনী মনে পড়ে গেল, যে আমরা বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকা আদায় করেছিলাম, মনে আছে আপনাদের? অনেকে আমরা এই মাঠে আদায় করেছিলাম। তো এই সালাতের বিধানটা কিন্তু উল্টা। ওখানে কিন্তু ইয়া বানি আদম খুযু যিনাতাকুম লাগানো যাবে না। সেখানে আসতে হবে জীর্ণ শীর্ণ হয়ে পুরাতন কাপড়, সিরা ভাড়া কাপড় পরিধান করে সেই সালাতটা আদায় করার বিধান। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই এই সালাতের সাথে পরিচিত না। যার কারণে আমি গেঞ্জি আর লুঙ্গি পরছিলাম ইমামতি করার সময়। আপনারাও ছিলেন অনেকেই যারা সালাত আদায় করছেন। অনলাইনে কিন্তু এটা অনেক তোলপাড় হয়ে গেছিল এই নামাজের ভিডিও নিয়ে, ছবি নিয়ে। কিছু মূর্খ আছে যারা জানে না, আলেম নামে পরিচিত, তারাও এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছিল। আপনারা যারা অনলাইনের সাথে জড়িত তারা হয়তো জানবেন যে এই আয়াত দিয়ে মানে আমাদের নামাজকে বাতিল করার চেষ্টা করছে। যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা সালাতে আসবে অথবা মসজিদে আসবে তখন সুন্দর পোশাক পরিধান করো। আর এরা কি আহলে হাদিসরে কি বলে, আহলে খবিশ, তারপর আরো বিভিন্ন জিনিস বলে গালাগালি করে। আর এরা দেখেন কি পরে নামাজ পড়তেছে। আসলে ওই নামাজের বিধানই হলো এটার উল্টা। যে আমরা যখন ঈদের সালাতে আসবো, জুমার সালাতে আসবো, মসজিদে অন্যান্য সালাতে আসবো, তখন আমরা পরিপাটি হয়ে আসব। কিন্তু যখন সালাতুল ইস্তিসকার উদ্দেশ্যে আমরা, সালাতুল ইস্তিসকা তো আর মসজিদে হয় না, সেটা কি খোলা মাঠে পড়তে হয়। সেখানে অবশ্যই আমাদের জীর্ণ শীর্ণ অবস্থায় যাইতে হবে। যদি পুরাতন পোশাক না থাকে তাহলে ভালো পোশাকই উল্টা করে পড়তে হবে, সোজা করেও পরা যাবে না। ওই সালাতের বিধান এইটা। কিন্তু কিছু মানুষ না জানার কারণে ওইটা দিয়েও কি এটা গুলিয়ে ফেলে। এই জন্য ওই কথা বাদই দিলাম। মসজিদে আমরা যারা আগমন করব, জুমার সালাত, ঈদের সালাতে তো পরিপাটি হওয়ার বিধান আমরা জানি, যে জুমার সালাত, তারপরে 5 ওয়াক্ত যে ফরজ সালাত, আমরা যে সকল সালাতেই মসজিদে আসি না কেন, আমাদের সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করে পরিপাটি হয়ে সাজসজ্জা গ্রহণ করে মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এবং আরেকটি অন্যতম মসজিদের আদব হচ্ছে জামায়াতে হাজির হওয়া। আমরা মুখে যতই বলি যে আমরা মসজিদকে ভালোবাসি, মসজিদকে সম্মান করি, নামাজও পড়ি, কিন্তু মসজিদের জামাতে আসি না, তারা আসলে মসজিদকে ভালোবাসে না। তারা হচ্ছে মসজিদের সাথে তাদের দুশ্মনী করে, শত্রুতা পোষণ করে। ইসলামী শরীয়তে যারা জামাতে আসে না, নামাজ পড়ে না তা বলতেছি না, মানে যারা জামাতে উপস্থিত হয় না, তারা মসজিদের সাথে শত্রুতা পোষণ করে। মুখে সে বলতে পারে যে আমি মসজিদকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু আসলে মূলত কি সে শত্রুতা পোষণ করে। যে আজানের টাইম হয়ে গিয়েছে, এখান দিয়ে যাচ্ছি, চিন্তা করলাম যে বাসায় গিয়ে নামাজটা পড়বো না, এটা সুযোগ নাই। আমি দোকান করি, আজান হয়ে যাচ্ছে, যে এখনই দোকান বন্ধ করলে কি হবে, আর একটু পরে বন্ধ করি, বাড়িতে যাওয়ার সময় মসজিদ থেকে নামাজ পড়ে যাবো না, অথচ জামাত শেষ। এর কোন সুযোগ ইসলামে পুরুষদের জন্য নাই। নারীরা বাড়িতে সালাত আদায় করে সেটা ভিন্ন কথা, পুরুষদের অবশ্যই জামাতের সহিত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহ ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, ইস্তাজীবু, তোমরা সাড়া দাও, লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যখন তোমাদেরকে দাআকুম, ডাকা হয়, লিমা ইউহয়িকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা জীবিত আছো। মানে আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো ডাক আসে তাহলে সেই ডাকে আমাদের সাড়া দিতেই হবে। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা, অর্থাৎ এই নির্দেশ পালন করা ফরজ। সুতরাং আজানের মধ্যে যখন ডাকা হয় হাইয়া আলাস সালাহ, ওটা কি যে আজান দেয় সেই ডাকে? আমি যদি আজান দিই, আমি বলতেছি হাইয়া আলাস সালাহ, কিন্তু কার পক্ষ থেকে ডাকতেছি? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সালাতের জন্য ডাকতেছি। তখন প্রত্যেক মুসলিমের উচিত যে যে কাজেই থাকুক না কেন সেই কাজ তখনই বন্ধ করে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হওয়া। এখন আমি একজন মুসলিম, আমি দোকান করি, আমি
আধা ঘন্টা যদি বেচা কেনা করি আমার কিছু লাভ হবে, কিন্তু আমি জামাতটা পাবো না, আমার জন্য কি বেচা কেনা করা জায়েজ হবে? যদি কয়েক কোটি টাকাও লস হয়, তার থেকেও বেশি দামে এই জামাতে হাজির হওয়া। কয়েক কোটি টাকাও যদি লস হয়, তারপরেও তাকে জামাতেই হাজির হতে হবে। ওই কয়েক কোটি টাকার মায়া ছাড়তে হবে যদি রেগুলার জামাত করিতে হয়। হঠাৎ বিশেষ প্রয়োজনে কোনো কারণে জামাত বাদ হয়ে গিয়েছে, তাও মনে আফসোস থাকতে হবে যে আমি জামাতটা পাইলাম না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি এমন কাজ করি যে কাজের কারণে রেগুলার আমার জামাত মিস হয়, সেই কাজ থেকে যদি আমি কোটি কোটি টাকাও ইনকাম করি, সেই কাজ আমার বাদ দিতে হবে। নামাজ বাদ যাবে সেটা বলতেছি না, জামাত মিস হবে সেটা বলতেছি। আমাদের মসজিদে অনেক মানুষকেই দেখা যায় যে রেগুলার আমরা সালাম ফেরানো শেষ, কিছুক্ষণ পরে বারান্দায় এসে একার মধ্যে সালাত আদায় করতেছে। মানে কিছু নির্দিষ্ট মানুষ রেগুলার এই কাজটা করে থাকেন। যারা করেন আমাকে শত্রু মনে করবেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে এই রকম করলে, রেগুলার এরকম করলে আল্লাহ তাআলা সালাত কবুল করবেন না। হঠাৎ কোনো কারণে দুই একদিন সালাত মিস হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের জামাত শেষ আর অমনি মসজিদে এসে হাজির, তখন আপনি রেগুলার এরকম যদি হয়, তাহলে আল্লাহ তাআলা সেই সালাত কবুল করবেন না, আর এর জন্য আপনি এক্সট্রা কোনো সওয়াবও পাবেন না। মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব, এই ধারণা ভুল। সেই মসজিদে হারামে যদি সালাত আদায় করেন সেটা ভিন্ন কথা, মসজিদে নববীতে যদি সালাত আদায় করেন সেটা ভিন্ন কথা, মসজিদুল আকসায় যদি সালাত আদায় করেন সেটা ভিন্ন কথা। তাছাড়া অন্যান্য মসজিদে আপনি যদি জামাত মিস করেন, একা একা সালাত আদায় করেন, এক্সট্রা কোনো সওয়াব নাই। আপনার জামাত মিস হয়ে যাওয়ার পর আপনি বাড়িতে সালাত আদায় করলে যে সওয়াব পাবেন, মসজিদে সালাত আদায় করলে একই সওয়াব পাবেন। জামাত যদি আপনার মিস হয়ে যায়, মসজিদে আসাতে আপনার কোনো মাহাত্ম্য নাই। তো কয়েকজনকে, কিছু মানুষকে দেখা যায় যে রেগুলার জামাত মিস। হয়তো অনেকে ব্যবসায়ী আছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, প্রতিদিন এরকম করা যাবে না। রেগুলার যদি হয় তাদের সালাত হবে না। রেগুলার যদি আমরা বাড়িতে সালাত আদায় করি, আমাদের সালাত হবে না। এই সালাত যদি কবুল হওয়াতে হয়, তাহলে আল্লাহ রাসূলকে আবার জীবিত হয়ে এসে বলতে হবে যে সালাত হবে। আর যেহেতু আল্লাহ রাসূলেরও আরো জীবিত হওয়ার সম্ভাবনা নাই কিয়ামতের আগে, সেহেতু এই সালাত কবুল হওয়ারও কোনো সম্ভাবনা নাই। পুরুষদের অবশ্যই মসজিদে জামাতের সাথেই সালাত আদায় করতে হবে। এই কথা বলার সুযোগ নাই যে আমি বাড়িতে সালাত আদায় করি না, কেন করবেন? কোনো সুযোগ নাই। যদি বাড়িতে সালাত আদায় করতে ভালো লাগে, তাহলে দুইটা বিষয় লক্ষ্য করবেন, হয় মসজিদের সাথে দুশ্মনী আছে, নাই মসজিদে যে ইমামতি করে তার সাথে দুশ্মনী আছে। আর এই দুইটা ব্যক্তি, এই দুইটা জিনিসের সাথে যাদের দুশ্মনী থাকবে, তাদের ঈমান থাকবে? থাকবে না। ইমাম খারাপ হতে পারেন, ইমামের অনেক ভুল থাকতে পারে, সেই ভুল কি করলে সংশোধন হবে সেই চেষ্টা করতে হবে। ইমামের সাথে শত্রুতা পোষণ করে যদি কেউ জামাত মিস করে, কিয়ামত পর্যন্ত সে যত ওয়াক্ত নামাজ পড়বে কোনো নামাজই কবুল হবে না। ইমামের ভুলও দেখতে হবে যে ইমাম শিরকে লিপ্ত কিনা। ইমাম যদি শিরকে লিপ্ত হয়, তাহলে আমি যদি জানি এই ইমাম শিরিক করে, তাহলে তার পিছনে নামাজ হবে না। এখন দেখতে হবে যে কোন ইমামের প্রতি কেউ রাগান্বিত হয়ে বা ইমামকে অপছন্দ করে বিদায় যদি জামাতে যোগ না দেয়, তাহলে দেখতে হবে সেই ইমাম শিরিক করে কিনা। আর সেই ইমাম যদি শিরিক করে, তাহলে শুধু তার পিছনে নামাজ পড়বেন না, এটা হবে না, সেই ইমামকে সেখান থেকে তাড়াইতে হবে। একজন মুশরিক ইমামের পিছনে পুরো সমাজ নামাজ পড়তে হয় না। আর যদি ইমাম শিরকে লিপ্ত না থাকে, তাহলে কোন কারণে আমি তাকে পছন্দ করতেছি না সেটাও দেখতে হবে। কোরআন হাদিসের কথা বলার কারণে না, ইমাম কোনো ভুল করছে। যদি কোনো ভুল করে থাকে, বিচার সালিশ ডাকা মানে তার প্রতি বিদ্বেষ পোষণ করা। যদি কোনো ভুল করে থাকে, তার সাথে যোগাযোগ করা, যে আপনার এই জিনিসটা মনে হয় ভুল হচ্ছে, এই জিনিসটা এইভাবে না বলে এইভাবে বলতে হবে। আমি ইমাম দেখেই যে আমি আপনাকে বলবো যে আপনার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না, এটা ভুল। এই কথা যে বলবে সেই অহংকারী। মুসা আলাইহিস সালাম কিন্তু একটু অহংকার করার কারণে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। এই কাহিনীকে জানি আমরা। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমানে এই পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী কে, তো মুসা আলাইহিস সালাম নিশ্চিত হন নাই, কিন্তু বলছিলেন যে মনে হয় আমি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের সাথে সফরে পাঠাইছিলেন। এটা আরেক কাহিনী, একসময় বলবো ইনশাআল্লাহ। কেউ যখন নিজেকে মহাজ্ঞানী ভাববে, তখন বুঝতে হবে সে সব থেকে বেশি মূর্খ। আমি ইমাম, আমি খতিব, আমি খুতবা দিচ্ছি, তার মানে এই না যে আপনাদের কাছ থেকে আমার কিছু শিখার নাই। আপনারাও অনেক পরামর্শ আমাকে দিতে পারেন, আমি সেগুলো থেকেও শিখবো। আর আপনাদের কোনো ভুল হলেও আমি যে আলোচনা করব, আমার প্রতি শত্রুতা পোষণ করার কিছু নাই। সেগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন যদি কথা সঠিক হয়। আর যদি মনে করেন না, কথাটা ইমামেরও ভুল হচ্ছে, এইভাবে না বলে এইভাবে হবে, তাহলে ইমামকে সুন্দরভাবে যদি আপনি বলেন, সেটা আলাদা ব্যাপার। আর যদি সকলে মিলে সালিশ ডাকেন, সেখানে ইমামকে লাঞ্ছিত করার চেষ্টা করেন,
তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকেই লাঞ্ছিত করবেন, ইমামকে লাঞ্ছিত করবেন না। এই জন্য আমরা যারা জামাত পরিত্যাগ করি রেগুলার, আমাদের বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য বলে থাকেন, তিনি অবশ্যই সত্য বলেন। তাহলে আমরা যারা রেগুলার জামাত পরিত্যাগ করি কিন্তু নামাজ পড়ি, আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অবশ্যই জামাতের সাথেই আদায় করতে হবে। হঠাৎ দুই একদিন কোনো বিভিন্ন উজর থাকতে পারে, কিন্তু জিনিসটা যখন রেগুলার হবে তখন মনে করতে হবে যে আমি ভ্রষ্টতার মধ্যে আছি, যে কারণে আমার রেগুলার জামাত পরিত্যাগ হচ্ছে, যে কাজের কারণে সেই কাজ থেকে আমার বিরত থাকতে হবে। আমরা যারা দোকান করি, দোকান যদি 15 মিনিট 1 ঘন্টা আগেও বন্ধ করা লাগে জামাতের জন্য, 1 ঘন্টা আগেই বন্ধ করতে হবে। ওই 1 ঘন্টার কারণে যদি কয়েক কোটি টাকাও লস হয়, তবুও কি ওই সুতা দিয়ে দোকান খোলা রাখার কোনো সুযোগ নেই। এটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, যারা অটো চালাই, যারা বিভিন্ন গাড়ি ঘোড়া ড্রাইভারিং করি, তো ওইটুকু টাইম, নামাজের টাইম গাড়ি চালাইলে আরো কয়েক হাজার টাকা বেশি লাভ করতে পারবো, ওই কথা বলার সুযোগ নেই। ওই কয়েক হাজার টাকা ক্ষতি দিয়েই জামাতে আসতে হবে, কারণ ওই কয়েক হাজার টাকার থেকে জামাতের মূল্য আরো অনেক বেশি, সেটা আমাদেরকে বুঝতে হবে। সর্বশেষ যে কথা বলবো সেটি হচ্ছে, মসজিদে ঢোকা এবং বের হওয়ার সময় আদব রয়েছে। মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন ডান পা দিয়ে প্রবেশ করব। কোন পা দিয়ে? ডান পা দিয়ে প্রবেশ করব। এবং আমাদের জন্য একটি দোয়া রয়েছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তারপরে আরো দোয়া রয়েছে, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। যে মসজিদে যখন প্রবেশ করব ওই দুয়ার মধ্যেও শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। কারণ আমরা যারা মসজিদে প্রবেশ করছি, আমরা যেন মনে না করি যে এখানে খালি আমরা পরেজগার যারা তারাই আছি, শয়তানও এখানে আছে। এই জন্যই বারবার বলি যে সামনের কাতারগুলো পূরণ করে বসেন। সামনে যদি জায়গা ফাঁকা থাকে, সেই জায়গাটা কে দখল করে? শয়তান। আমাদের আরো অনেক আগে এসে মসজিদে এসে বসে থাকে, কি করার জন্য? কুমন্ত্রণা দেওয়ার জন্য, খুতবার সময় মানুষকে ডিস্টার্ব করার জন্য, নামাজের সময় মন মানসিকতাকে অন্যদিকে ঘোরানোর জন্য, বাজারে কি করছি না করছি সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, দোকানদারের বাকির হিসাব স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যত পারিবারিক সাংসারিক টেনশন চিন্তা ভাবনা আছে সেগুলো এই খুতবার টাইমে, তারপর নামাজের টাইমে স্মরণ করিয়ে দেয় কে? কে দেয়? ফেরেশতারা দেয়? শয়তানরা দেয়। এই শয়তান আমাদেরও আগে মসজিদে এসে বসে থাকে আমাদের ক্ষতি করার জন্য। এর জন্যই সালাতে দাঁড়ানোর সময় এবং খুতবা শোনার সময় পরস্পরের মাঝখানে ফাঁকা রাখতে হয় না, ফাঁকা জায়গা বন্ধ করে বসতে হয়, সামনের কাতার পূরণ করে পিছনে বসতে হয়। যখন এসি চলে, এসিতে যাদের সমস্যা তারা বাইরে বসেন, আলাদা কথা। এখন তো এসি চলতেছে না, শীতের দিন পুরো সিজনই তো এসি চলবে না, বাইরে যা ভেতরেও তাই। এর জন্য সামনের সপ্তাহ থেকে আর যেন মুখে বলতে না হয়, যারা আগে আসবো তারা আগে বসবো, সামনের কাতার পূরণ করে সকলেই বসবো। এটাও মসজিদের আদব। মসজিদের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখে শয়তানকে জায়গা করে দিলে এটাও মসজিদের আদবের খেলাফ হবে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মসজিদের আরো গুরুত্বপূর্ণ কিছু আদব আছে যেগুলো নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। একটা বিষয় সংক্ষিপ্তভাবে বলে রাখি, একটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা। তাহিয়াতুল মসজিদ, অনেকে আমরা দুখুলুল মসজিদ বলে থাকি, এটা ভুল কথা। কোরআন হাদিসের কোথাও দুখুলুল মসজিদ উল্লেখ করা হয় না, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে খালি হাতে যেতে পারি না, ঠিক আল্লাহর ঘরে যখন আসবো এখানেও আমরা খালি হাতে আসবো না, কিন্তু কি নিয়ে আসবো? মিষ্টি নিয়ে আসলে কি খাওয়ার কেউ আছে? নাই। কিন্তু এখানের ভদ্রতা হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা। যখন আমরা মসজিদে প্রবেশ করব, যে কাজের জন্যই প্রবেশ করি না কেন, যে টাইমেই প্রবেশ করি না কেন, এই সালাতের জন্য কোনো নিষিদ্ধ সময় নাই, যে সূর্য উঠতেছে না ডুবতেছে না মাথার উপর আছে, এই সালাতের জন্য এটা দেখার কোনো সময় নেই। যখনই আমরা মসজিদে প্রবেশ করব 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতেই হবে। অনেক আলেম ওলামাগণ এটাকে ওয়াজিব বলেছেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। খুতবা চলাকালীন সময়ও কেউ এসে বসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দাঁড়া করিয়ে দিতেন যে 2 রাকাত করে তারপর বসো। কোনো সময়ই আমরা মসজিদে এসে সরাসরি বসবো না, অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবো। আর যদি জামাতের টাইম আর 1 মিনিট আছে যে আমি 2 রাকাত আদায় করতে পারবো না, সময় নাই, তাহলে বসার দরকার নাই, দাঁড়িয়েই থাকবো জামাত পর্যন্ত। এটাই হচ্ছে ইসলামের বিধান।
এটা হচ্ছে মসজিদের তাহিয়া, মসজিদের সম্মানী। এই সম্মানীটা আমরা সকলে আদায় করে তারপরে মসজিদে বসবো। এই 2 রাকাত সালাত আদায় না করার আগ পর্যন্ত মানে বসার অনুমতি আমরা পাই নাই, এটা আমাদের মনে করতে হবে। আল্লাহ তাআলা সকলকেই মসজিদের সকল প্রকার আদব ঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো কিছু মসজিদের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আছে, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আজকে যে আলোচনা করলাম সকল বিষয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আর যে বিষয়গুলো আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।